তেল আবিবের আকাশ আজ আর নীল নয়, তা রঙিন হয়েছে ধোঁয়া, আগুন আর বিস্ফোরণের ছায়ায়। দিনের আলোয় যেন নেমে এসেছে রাত্রির বিভীষিকা। মধ্যপ্রাচ্যের অবৈধ দেশ বলে পরিচিত ইসরায়েলের বুকে এমন এক ঝড় বয়ে গেছে যা শুধু একটা শহর নয়, গোটা দখলদার রাষ্ট্রের আত্মবিশ্বাসকেই গুড়িয়ে দিয়েছে। বেন গুরিয়ন, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত, আধুনিক ও মর্যাদাপূর্ণ বিমানবন্দর, যেখানে ঢুকতে হাওয়ার দিক পর্যন্ত স্ক্যান করা হয়, সেই স্থানে আজ আছড়ে পড়েছে ইয়েমেনের হুথি প্রতিরোধ যোদ্ধাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এই হামলা যেন ইসরায়েলের হৃদয়ে ঢুকে দেওয়া এক দাবদাহের ছুরি, যেখানে মুহূর্তেই প্রাণ গেছে 2 সেনার, আহত বহু। আর সঙ্গে সঙ্গে যা ঘটেছে তা ইতিহাস। ইসরায়েল কর্তৃপক্ষ ঘুরে দাঁড়াতে পারেনি প্রতিশোধ নিতে, বরং ঘোষণা দিয়েছে তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয়, এটি এক ঘোষণাপত্র, এক চিৎকার, এক বাস্তবতা। দখলদার ইসরায়েল আর নিরাপদ নয়। টাইমস অফ ইসরায়েল প্রথম নিশ্চিত করেছে খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধোঁয়ার কুণ্ডলী আর আতঙ্কিত জনতার চিৎকারই যেন সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই ইতিহাসের। পাশাপাশি ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রবিবার সকালে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে হঠাৎ করেই বেজে ওঠে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন। কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয় একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইয়েমেন থেকে। তারই একটি আঘাত হানে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি, ঠিক দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে। ভিডিও ফুটেজে যেটা দেখা গেছে তা কোনো থ্রিলার মুভির দৃশ্য নয়, তা বাস্তবতা। বিমানবন্দরের পাশে দেখা গেছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এমন যে কাছে কাছে কম্পন ধরে গেছে। আর ঠিক এই বাস্তবতাই এখন প্রশ্ন তুলছে, ইসরায়েলের তথাকথিত অভেদ্য নিরাপত্তা বলয় কি তাহলে এক ফাঁপা বেলুন মাত্র? ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিজেরা স্বীকার করেছে এই ব্যর্থতা। তাদের বক্তব্য অনুযায়ী ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আটকাতে তারা একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ। এক কথায় বলতে গেলে দখলদারদের আয়রন ডোম বা ডেভিড স্লিং কোনো প্রযুক্তি কাজ করেনি এই মুহূর্তে। বিস্ফোরণের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 সৈন্যের, আহতরা চিকিৎসাধীন। ঘটনা তদন্তাধীন বললেও ভেতরের আতঙ্ক এখন আর লুকিয়ে রাখা যাচ্ছে না। ঘটনাস্থলে এখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, ড্রোন দিয়ে তল্লাশি চলছে, অথচ কাপা কাপা গলায় মুখপাত্র বলছেন তদন্ত চলছে। হামলার দায় যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, তবে কারো সন্দেহ নেই এটি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর প্রতিশোধমূলক অভিযানের অংশ। গাজায় শিশু হত্যা, নারী নিধন, হাসপাতাল উড়িয়ে দেওয়ার যে বর্বরতা ইসরায়েল চালিয়ে যাচ্ছে তার জবাব দিতে এবার ইয়েমেনিরা সরাসরি ইসরায়েলের ভেতরে ঢুকে আঘাত হানার সামর্থ্য অর্জন করেছে। শুধু যুক্তরাষ্ট্রের রণতরী নয়, এখন তেল আবিবও হয়ে উঠেছে ইয়েমেনের ইসলামিক যোদ্ধাদের টার্গেট। এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে বহুগুণ বেশি, একে আটকানো যেন পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই আর সম্ভব নয়। আর এর জলজান্ত প্রমাণ ইসরায়েলের আয়রন ডোম অ্যারো সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হওয়া। ইয়েমেনের পক্ষ থেকে যখন তারা ঘোষণা দেয় যে তারা লোহিত সাগর হয়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহন বন্ধ করে দেবে, তখন কেউ তা গুরুত্ব দেয়নি। আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিয়েছে। ইয়েমেন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা আর শুধু আত্মরক্ষার খেলায় নেই, এবার তারা আক্রমণে যাবে, এবং সেই আক্রমণের লক্ষ্য হল দখলদার ইসরায়েল। বিশ্বজুড়ে প্রতিরোধের এই সমীকরণে যে দেশগুলো এখন সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে, যুক্তরাষ্ট্র, জর্ডান কিংবা ইউরোপীয় কিছু শক্তি, তারাও এখন আতঙ্কে। কারণ এই হামলা একা ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যই উল্টে দিতে পারে। তাহলে প্রশ্ন একটাই, কেন বেন গুরিয়ন বিমানবন্দর? কেন ইসরায়েলের এই হৃৎপিণ্ডে আঘাত? কারণ এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি দখলদারদের জাতীয় মর্যাদা, বাণিজ্য, কূটনীতি ও সামরিক শক্তির এক কেন্দ্র। এই স্থানে হামলা মানেই ইসরায়েলের মুখে থাপ্পড়, যেখানে তাদের অস্তিত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। ইরান ঘনিষ্ঠ প্রতিরোধ জোট যে এখন ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা অর্জন করেছে, বেন গুরিয়নে হামলা তার জ্বলন্ত প্রমাণ। তবে এখানেই থেমে থাকেনি
প্রতিরোধের আগুন। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেন। বিশেষ করে হাইফা বন্দরের নিকটবর্তী রামাত দাভিদ বিমান ঘাঁটিতে চালানো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক তা যেন এক প্রতিশোধের আগুন হয়ে আছড়ে পড়েছে দখলদারদের উপর। শুক্রবার এক বিস্ময়কর ঘোষণায় ইয়েমেনি সামরিক বাহিনী স্বীকার করেছে এই হামলার দায়। তাদের দাবি অনুযায়ী তারা প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই অপারেশনে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি, যিনি ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র, তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র একেবারে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে লক্ষ্যে, আর ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এটি প্রতিহত করতে। আলমাসিরা টিভিতে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে বিস্ফোরণের ভয়ঙ্কর দৃশ্য, কাঁপতে থাকা ভূমি আর চারদিকে ছড়িয়ে পড়া আতঙ্কের প্রতিচ্ছবি। একদিকে যুদ্ধবিমান সংরক্ষণের গোপন ঘাঁটি, অন্যদিকে প্রতিরোধের হাত থেকে কোনো নিরাপত্তা নেই, এই বার্তায় যেন ছড়িয়ে দিচ্ছে এই ফুটেজগুলো। বিশ্লেষকরা বলছেন ইয়াহিয়া সারির কথাতেই স্পষ্ট, এটি ইসরায়েলের জন্য এক প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও ভয়ঙ্কর। কারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মানেই হলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একেবারে হৃদয়ে গিয়ে আঘাত হানা। এটি কোনো রকেট নয়, এটি এক স্মার্ট রিভেঞ্জ। রামাত দাভিদ উত্তর ইসরায়েলের এই বিমান ঘাঁটি শুধু কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, এটি বহু বছর ধরে ইসরায়েলি যুদ্ধ বিমানের এক নির্ভরযোগ্য আস্তানা। বিশেষ করে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে এখান থেকেই উড়ে যায় F-16 বোমারু বিমানগুলো। সেই ঘাঁটিতে সরাসরি হামলার মানে হলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার গভীরতম স্তরেও এখন প্রতিরোধ পৌঁছে গেছে। জেনারেল সারি এখানেই থেমে থাকেননি, তিনি আরও বলেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে। যতদিন আগ্রাসন চলবে, যতদিন অবরোধ থাকবে, ইয়েমেন তাদের পাশে থাকবে একনিষ্ঠভাবে। এই বক্তব্য যেন স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে এখন আর প্রতিরোধ কোনো একক যুদ্ধ নয়, এটি এক পূর্ণাঙ্গ সম্মিলিত স্ট্র্যাটেজিক প্রতিরোধ, যেখানে গাজা আর ইয়েমেন এক হয়ে গেছে এক অভিন্ন হৃদয়ে। ইসরায়েল এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, একদম চুপ। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন এই নীরবতা আসলে ব্যর্থতার স্বীকৃতি। কারণ যদি তারা হাইপারসনিক হামলা প্রতিহত করত, তবে এখন তা নিয়ে উৎসাহের ঢেকুর তুলত আন্তর্জাতিক মিডিয়ায়। কিন্তু তারা জানে এই যুদ্ধ নতুন এক অধ্যায়ে পা রেখেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেম, এসব প্রযুক্তি এখনও হাইপারসনিক গতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে পুরোপুরি সক্ষম নয়। শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিসম্পন্ন এই মিসাইলগুলো মুহূর্তেই আকাশ ছেদ করে লক্ষ্যে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, কেন ইয়েমেন এমন ঝুঁকিপূর্ণ অথচ সাহসিকতায় ভরা হামলা চালালো? কারণ তারা বুঝে গেছে এই যুদ্ধ আর শুধু গাজার নয়, এটা মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার যুদ্ধ। একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে, মাল্টিফ্রন্ট কনফ্লিক্ট। গাজা, লেবানন, সিরিয়া, ইরাক, এখন ইয়েমেন, সবাই একসাথে সম্মিলিতভাবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই যুদ্ধ আর শুধু রকেট ছোড়ার নয়, এই যুদ্ধ হলো প্রযুক্তি, কৌশল ও ঐক্যের যুদ্ধ। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন অপেক্ষায়, আর কখন কোথায় হামলা হয়, কার বুকে বিস্ফোরণ ঘটে, আর কতদূর গড়ায় এই আগুন। ইসরায়েল যদি ভাবে যে তার পারমাণবিক অস্ত্র ভান্ডার, আধুনিক যুদ্ধ বিমান কিংবা পশ্চিমা সমর্থন তাকে রক্ষা করবে, তবে আজকের বেন গুরিয়ন বিস্ফোরণ কিংবা রামাত দাভিদ ঘাঁটির ধ্বংসাবশেষ তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এখনকার যুদ্ধ গর্বের নয়, বাস্তবতার। এটি এক পরিবর্তনের সময়, এক প্রতিরোধের ইতিহাস, এক জাগ্রত মধ্যপ্রাচ্যের নতুন সকাল।